নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার, করিমগঞ্জে হাফিজ রশিদ চৌধুরী। লক্ষ লক্ষ লোক নাগরিকত্ব পেলেই পদত্যাগ করব, বললেন মুখ্যমন্ত্রী। কার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আশু। করিমগঞ্জের লড়াই বিজেপির জন্য কঠিন, বললেন হিমন্ত। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। আজ এই তালিকা ঘোষণা করা হয়েছে। শিলচর আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সূর্যকান্ত সরকার। করিমগঞ্জে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে। সাংসদ গৌরব গগৈ দাঁড়াবেন জোরহাট কেন্দ্র থেকে। গুয়াহাটিতে কংগ্রেস প্রার্থী হচ্ছেন মীরা বরঠাকুর। অন্য প্রার্থীরা হলেন ধুবড়ীতে রকিবুল হোসেন, নগাঁওয়ে প্রদ্যুৎ বরদলৈ, বরপেটায় দীপ বায়ান, দরং উদালগুড়িতে মাধব রাজবংশী, ডিফুতে জয়রাম ইংলে, কাজিরাঙ্গায় রোজলিনা টিরকে, শোনিতপুরে প্রেমলালা গাঞ্জু এবং কোকরাঝারে গর্জন মুশাহারি। Now I am going to announce the candidates which had been cleared by the Central Election Committee of the Congress Party. Assam, Kokrajhar ST, Garjan Mashari. Assam, Dhubri, Rakibul Hussain. Assam, Barpeta, Deep Bayan. Assam, Darang Udalguri, Madhav Rajbanshi. Assam, Guwahati, Srimati Meera Barthukar Goswami. Assam, Difu, Joyram Engling. Assam, Karimganj, Hafiz Rashid Ahmad Chowdhury. Assam, Silchar, Surjaya Kant Sarkar. Assam, Nagaon, Pratyut Bardoli. Assam, Kazringa, Srimati Rosalina Turki. Assam, Sonitpur, Premlal Ganchu. Assam, Jorhat, Gaurav Gogoi. সিএএ নিয়ে আজ বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসির জন্য আবেদন না করা একজন লোকও যদি সিএএ এর মাধ্যমে অসমের নাগরিকত্ব লাভ করেন তবে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন হিমন্ত। এছাড়াও বলেন, বিরোধীদের দাবি মতো লক্ষ লক্ষ লোক নাগরিকত্ব লাভ করলে তিনি নিজে সিএএ এর বিরুদ্ধে আন্দোলনে নামবেন। মুখ্যমন্ত্রী অভয় দিয়ে বলেন, সিএএ নিয়ে অসমে চিন্তার কোনো কারণ নেই। খুব কম সংখ্যক মানুষ নাগরিকত্বের জন্য পোর্টালে আবেদন করবেন। বরাক উপত্যকায় আবেদনের সংখ্যা একটু বেশি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া অসমের আর কোথাও আবেদন তেমন হবে না বলে অভয় দিয়েছেন হিমন্ত। কা বিরোধীদের অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। আজিৰ পৰা মাত্ৰ কাৰ বাবে আবেদন কৰাৰ যেটো পোৰ্টেল, সেই পোৰ্টেলটো মুকলি হ'ল। ইমান দিনে আমাৰ ৰাজ্যখনত একাংশ লোকে প্ৰচাৰ কৰি আছিল যে কাই নাহিলে কোটি কোটি মানুহ অসমলৈ আহিব। কোনোবাই 20 লাখ কৈছিলে, কোনোবাই 1 কোটি কৈছিলে, কোনোবাই এইটো পৰ্যায়লৈকে গৈছিল যে ট্ৰাকত মানুহ আহি ৰখি আছে আৰু সোমালেই। এতিয়া এইবাৰ অসমৰ মানুহে গম পাব যে পোৰ্টেলত যেতিয়া আবেদন হ'ব ৰাইজেতো আবেদন কৰিব লাগিব। মোৰতো বিশ্বাস শিৱসাগৰ জিলাত এজনেও আবেদন নকৰে, চৰাইদেউ জিলাত এজনেও আবেদন নকৰে, বৰাক ভেলীত অলপ আবেদন হ'ব। বিশেষকৈ এনআৰচিত যিসকলৰ আধাৰ কাৰ্ড পোৱা নাই তেনেকুৱা কিছুমান ব্যক্তি আবেদন কৰিব, আৰুতো কোনেও আবেদন নকৰে। 45 দিন 2 মাহৰ ভিতৰতে আমি গম পাই যাম যে আবেদনকাৰীৰ সংখ্যা কিমান। তেতিয়া আমি গম পাম যে এই আন্দোলনৰ ন্যায্যতা কিমান আছিল।
যিখিনি অসমত 14 চনৰ আগত আছিলে তেওঁলোকে মাত্ৰ নিজক ভাৰতীয় নাগৰিক হোৱাৰ এপ্লাই কৰিব পাৰে কিমানে এপ্লাই কৰিব সেইটোৱে চাব লাগে আৰু এনআৰচিখনটো আমিও গ্ৰহণ কৰা নাই বিদেশী নাম থকাৰ কাৰণে এনআৰচিখনটো আছেও মানা নাই গতিকে এনআৰচিৰ অৰ্থটো আমি দিয়াই নাই কথাবিলাক সলনা সলনিকৈ কৈ থাকিলেতো লাভ নাই মানুহক অসত্য প্ৰচাৰ কৰাৰ প্ৰয়োজন নাই পোৰ্টেলটো খুলিলে আমি তথ্যই পাই যাম হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লেও নহ'ব আন কোনোবাই ক'লেও নহ'ব স্পষ্ট কৰি ওলাবই যে শিৱসাগৰত 10 জনে আবেদন কৰিলে ডিব্ৰুগড়ত 50 জনে আবেদন কৰিলে তিনিচুকীয়াত 100 জনে আবেদন কৰিলে নাম ঠিকনা সাংবাদিকৰ লগত থাকিব সাংবাদিকেই ক'ব পাৰিব যে 14 চনৰ আগত অহা হয়নে নহয় এইবোৰতো লুকাই লুকাই কৰা কামটো নহয় গতিকে যিটো আন্দোলনৰ আজি প্ৰাসংগিকতা নাই যদি দুমাহ পিছত বোলে 1 কোটি মানুহে আবেদন কৰি দিলে তেতিয়াতো সাংঘাতিক কথা তেতিয়াতো ময়ো বিৰোধিতা কৰিম কিন্তু বোলে অকল সেই এনআৰচিত নাম নথকা মানুহ 3-4 লাখে আবেদন কৰিলে তাৰ বৰাক ভেলিতে 2 লাখ ইয়াত এইটো আন্দোলনৰ কি ভেলু আছে আমিতো জানো যে বৰাক ভেলিত আবেদন অলপ হ'ব আৰু নামনি অসমৰ 2-4খন জিলাত আবেদন হ'ব কিন্তু কালি যদি ডিব্ৰুগড়ত 1 লাখে আবেদন কৰি দিলে কি আমি মাত নামাতিম নেকি যোৰহাটত 1 লাখে আবেদন কৰিলে কি আমি মাত নামাতিম নেকি কিন্তু আমি যেহেতু সত্যটো জানো আৰু আবেগেদি আমি ৰাজনীতি নকৰোঁ বিবেকেদি কৰোঁ সেইকাৰণে আমি সব বস্তু চাই কৰোঁ যাতে অসমত এনে এটা হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি নহয় কারুলের বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে আশু এই আইনে স্থগিতাদেশ চেয়ে আদালতে যাওয়ার কথা জানালেন আশুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য তিনি বলেন তারা তাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছেন আদালতে আবেদন জানানো হবে এই আইন কোনো অবস্থায় মানা হবে না বলে জানান তিনি দেখিবৰ কাৰণে ইতিমধ্যে আবেদন পেশ কৰা হৈছে প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আৰম্ভ হ'ল আমি উচ্চতম ন্যায়ালয়ৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে আস্থা আছে কালি গধূলি নিয়মাৱলী বলবৎ কৰাৰ লগে লগে আজি পুৱাই আমি দিল্লীলৈ আহি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত এই নাগৰিকত্ব সংশোধনী আইনৰ নিয়মাৱলীক প্ৰত্যাহ্বান জনাইছোঁ ইতিমধ্যে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ অধিবক্তাৰ সৈতে আমাৰ আলাপ আলোচনা হৈ গৈছে আনুষ্ঠানিকতা শেষ হৈছে আৰু তেওঁলোকে আমাৰ অধিবক্তাই নিয়মাৱলীসমূহক প্ৰত্যাহ্বান জনাই তাৰ বিৰুদ্ধে স্থগিতাদেশ বিচাৰি আদালতত আবেদন কৰিছে আমি আমাৰ অধিবক্তাৰ সৈতে আলাপ আলোচনা কৰিছোঁ আমাৰ অধিবক্তাই এই গোটেই বিষয়টোৰ যাতে খৰতকীয়া শুনানি আৰম্ভ হয় তাৰ কাৰণেও আদালতত মেনশ্যন কৰিব আইনী যুঁজ সেই আইনী যুঁজখন আমি আগৰে পৰা আৰম্ভ কৰিছোঁ আৰু এতিয়া পুনৰ সেই আইনী যুঁজত বিশ্বাস ৰাখি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ ওপৰত বিশ্বাস ৰাখি আমি সেই আইনী যুঁজখন পুনৰ আগবঢ়াই লৈ যাব বিচাৰিছোঁ আৰু সেই হেতুকে কালি নিয়মাৱলী প্ৰযোজ্য হোৱাৰ লগে লগে আজি আমি পুৱাই সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সভাপতি মুখ্য উপদেষ্টা আৰু আমি তিনিওগৰাকী আহি উচ্চতম ন্যায়ালয়ত উপস্থিত হৈছোঁ আৰু লগে লগে কাৰ নিয়মাৱলীক প্ৰত্যাহ্বান জনাই ইতিমধ্যে আমাৰ অধিবক্তাৰ সৈতে আমাৰ যিখিনি যাৱতীয় কাগজ পত্ৰৰ কাম কাজ ইতিমধ্যে সমাপন হৈছে আৰু 1 ঘণ্টাৰ ভিতৰত আমাৰ কাৰ নিয়মাৱলীক প্ৰত্যাহ্বান জনাই আমি ইতিমধ্যে তাত আবেদন দাখিল কৰিছোঁ লোকসভা নির্বাচনে এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই আসন জিততে হলে এবার অনেক কষ্ট করতে হবে বিজেপিকে আজ সংবাদ মাধ্যমে এমনই আগাম সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের পাশাপাশি নওগাঁও এবং ধুবড়ী আসনও বিজেপির জন্য এবার কঠিন চ্যালেঞ্জ বলে জানিয়েছেন হিমন্ত মুখ্যমন্ত্রী দাবি করেন এই 3 আসন ছাড়া বাকি 11টি আসনে মিত্রজোটের প্রার্থীর জয় নিশ্চিত এদিকে করিমগঞ্জ আসন জয়ে এবার কঠিন চ্যালেঞ্জ টের পেয়ে কৃপানাথ মালার মনোনয়ন দাখিলের দিন মুখ্যমন্ত্রী নিজে করিমগঞ্জ আসছেন বলে জানা গেছে করিমগঞ্জ নওগাঁও আৰু ধুবুৰী বিজেপিৰ বাবে প্ৰত্যাহ্বানমূলক হ'ব আৰু এই আসন 3খনত জিকিবৰ কাৰণে আমি বহুত কষ্ট কৰিব লাগিব বাকি 11খনত বিশেষ প্ৰতিদ্বন্দ্বিতা নাই আমি ভাল কৰি জিকিম এইটোৱে ইলেকশ্যনৰ মই ভাবো ফলাফল ইয়াতে আৰু সেই 3খনত আজমলে ওলাই নে কংগ্ৰেছে ওলাই এটো সময়ত দেখা যাব ক্যান্ডিডেট দিয়াৰ পিছত দেখা যাব ত্রিপুরায় পাচারের পথে কোটি টাকার নেশার কফ সিরাপ বুঝাই লরি ধরা পড়ল বাজারিছড়ার চুরাইবাড়িতে আটক করা হয়েছে লরির চালক এবং সহচালককে কাপড়ের প্যাকেটের আড়ালে সিরাপগুলো কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল ত্রিপুরায় পাচারের জন্য চুরাইবাড়িতে লরিটি পৌঁছলে পুলিশের তদন্তে সিরাপগুলো বাজেয়াপ্ত করা হয়
অগণিত ভক্ত সমাবেশে আজ শিলচর রামকৃষ্ণ মঠ এবং মিশনে পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি। আজ গোটা দিন বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজ সন্ধ্যে থেকে শুরু হয়েছে বাউল সঙ্গীতের পাশাপাশি নানা ধর্মীয় অনুষ্ঠান, চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা আরতির পর থাকবে বাউল সঙ্গীত এবং আলোচনা। নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি 28শে ফাল্গুন 1430 বাংলা 12ই মার্চ 2024। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন হচ্ছে সেই জন্মতিথি। মঙ্গল আরতি ভোরবেলায় শুরু হয়েছিল, বেদমন্ত্র পাঠ, জপ ধ্যান, উষা কীর্তন, চণ্ডী পাঠ, ঠাকুরের বিশেষ পূজা হোম। এরপর সারাদিন ধরে বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান আছে, প্রসাদ বিতরণ আছে, পুষ্পাঞ্জলি সব হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এই 6 দিন ধরে ঠাকুরের জন্মতিথি উৎসব পালন হবে। এই উৎসবে কলকাতা থেকে সুকুমার বাউরি বাউল সম্প্রদায় আসবেন। এছাড়াও দার্জিলিং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী মহাতপানন্দ এবং মেকলিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গৌরাঙ্গানন্দজিও আসবেন আলোচনা করার জন্যে, ধর্ম প্রসঙ্গ করার জন্যে। এই কয়েকটা দিন ভক্তদের মধ্যে খুব একটা ভক্তিভাবের প্রাবল্য দেখা যায়। সবাইকে আমরা আহ্বান করছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্যে। কয়েকদিন ধরে অনুষ্ঠানটিকে আপনারা যোগদান করে সাফল্যমণ্ডিত করবেন। ঠাকুর মা স্বামীর কাছে প্রার্থনা করছি আপনাদের সবার কল্যাণ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम M गिरिचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है।
मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সোমবার গোটা দেশে সিএএ কার্যকর হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া আসতে শুরু হয়েছে। বাদ যায়নি কাঠিগড়াও। আজ এ নিয়ে ঈশান বাংলার ক্যামেরার সামনে নিজেদের মন্তব্য তুলে ধরেছেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস এবং বিজেপি পশ্চিম কাঠিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। নমস্কার, আমি এই মুহূর্তে আছি কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন মহাশয়ের বাড়িতে। আপনারা সকলে অবগত রয়েছেন, গতকাল ভারতবর্ষে অর্থাৎ সিএএ নাগরিক সংশোধন বিল কার্যকর হয়েছে। আমরা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয়ের এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে এসেছি, দেখি উনি কি বলছেন। নমস্কার। নমস্কার। আমাদের অনেক আনন্দের বিষয়, অনেক দিন পর সিএএ গতকালকে রাত্রে 10টার সময় ডিক্লেয়ার হয়েছে। সে ডিক্লেয়ার হওয়ায় লোক বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে ভারতে এসেছিল এবং নাগরিক সংশোধন বিল নিয়ে তাদের মনের সংশয় ছিল। যারা এনআরসিতে নামের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছিল, সে দিক থেকে আজকে এরা মুক্তি পেল। আমার মনে হয় ভারতবর্ষের এটা প্রথম সিদ্ধান্ত, যেটাকে আমরা সবাই স্বাগত জানাই। আমার হিসাবে ভারতবর্ষের জন্য এটা খুব উপকারী একটা বিল হয়েছে। আগামীতে এই বিল সম্পর্কে আমাদের বলার কিছু থাকবে না। যে নরেন্দ্র মোদী সরকার আসার পর কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, 370, রাম মন্দির, তার মানে অভূতপূর্ব। সেই কারণে আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করছি, আগামী 2024-এ যাতে আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে আবার পেতে পারি। প্রশ্ন উঠেছে, বিলটা কাল কার্যকর হয়েছে, এই বিলের যে নিয়মগুলো রয়েছে, কিছু নিয়মে বলা হয়েছে বাংলাদেশ থেকে এসেছে তারা লিখে দিতে হবে যে তারা বাংলাদেশ থেকে এসেছেন। সেক্ষেত্রে যারা বর্তমানে ভারতে রয়েছেন তাদের অনেকেই ভারতীয় নাগরিক হিসেবে বর্তমানে বলছেনও, কিন্তু যখন তারা বাংলাদেশি হিসেবে তারা লিখে দিবেন, হলফনামা দিবেন, তখন তো তারা বাংলাদেশি হয়ে গেলেন। কি বলবেন? না, বাংলাদেশ হয়ে গেলেন না, সেটা বুঝার ভুল। যারা বাংলাদেশ থেকে এসেছেন তার লিখে দিতে কী অসুবিধা? যখন যৌথ ভারত ছিল
তখন এরা ভারতেরই নাগরিক ছিলেন। যখন সেপারেট হলো, এক পোর্শন পাকিস্তান, এক পোর্শন হিন্দুস্তান, হিন্দুস্তান হওয়ার পর যারা পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসছেন, এরা লিখে দিতে কী অসুবিধা? কোনো অসুবিধা মনে করি না আমি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি, সঙ্গে আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে ছিন্নমূল নাগরিক হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এই যে ধর্মীয় কারণে যারা অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে প্রবেশ করেছে 2014 31 ডিসেম্বরের আগে, তাদের সবাইকে এই আইন গতকাল রাত্রিতে যে বলবৎ হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে, সরকারের যে রুল দিয়েছে সেই রুল অনুযায়ী সবাই নাগরিকত্ব পাবে। কিছু কিছু লোক সেটাকে নিয়ে লোকেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টা থেকে যাতে দল এবং জাতির কোনো ক্ষতি না হয় সেই দিকে আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মীরা সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিরোধীরা বিভিন্নভাবে একটি প্রোপাগান্ডা তৈরি করছে যে অনেক কঠিন প্রসেস, লম্বা প্রসেস, এ ধরনের কিছু নয়। যেহেতু নাগরিকত্ব আইনে পরিণত হয়েছে, তো আমাদের বিশ্বাস যে ছিন্নমূল প্রত্যেক নাগরিকরা ভারতীয় নাগরিকত্ব পাবে। আপনারা এতক্ষণ শুনলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিজেপি কালাইন মণ্ডল প্রেসিডেন্ট নিত্যগোপাল দাস। এরপর এখন আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম কাটিগড়ার মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, তিনি প্রাক্তন জেলা পরিষদও ছিলেন। কার সম্পর্কে তিনি কি মতামত দিচ্ছেন চলুন শুনি। ঈশান বাংলা নিউজের পক্ষে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, কার সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া? দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল রাত্র থেকে সমগ্র দেশে সেই নাগরিক সংশোধনী বিল কার্যকর হয়েছে। তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমাদের মণ্ডলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা থেকে প্রমাণিত হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেন তা করে দেখান, শুধু মুখে বলেন না, ওনারা কাজ করে দেখান। এবং সেই নাগরিক সংশোধনী বিল কার্যকর হওয়ার ফলে আজকে দৈনিক নির্যাতিত হয়ে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা এসেছেন তারা ভারতবর্ষে এখন থাকতে পারবেন এবং তাদেরকে নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়া হবে। তার জন্য দৈনিক নির্যাতিত হয়ে যারা এসেছেন তাদের এখন থেকে আর কোনো চিন্তার কারণ নেই। 2014 সাল 31 ডিসেম্বর আগ পর্যন্ত তারা এসেছেন, তাদেরকেই সেই নাগরিক সংশোধনী বিল এর আওতায় আনা হচ্ছে। আচ্ছা, আমরা জানতে পেরেছি এই বিলের মধ্যে লেখা রয়েছে যারা আবেদন করবেন তারা প্রথমে বাংলাদেশের নাগরিক হিসেবে লিখে দিতে হবে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এরকম আমরা যেটা শুনেছি যে এইরকম কিছু নেই, কারো নাগরিকত্ব যাবে না। যারা আমাদের দেশে ভারতবর্ষে রয়েছেন কারো নাগরিকত্ব চলে যাবে না। এটা বিরোধী দলের একটা চক্রান্ত বলে আমি মনে করি। নবপ্রজন্মের দক্ষতা বিকাশে সচেতনতার উদ্দেশ্যে শিলচর রাধামাধব কলেজের IQACর উদ্যোগে এবং অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের সহযোগিতায় আজ কলেজে এক স্কিল যাত্রার সূচনা হয়। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের দায়িত্বপ্রাপ্ত স্টেট প্রজেক্ট ম্যানেজার মীর শাকিল রহমান। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ। ভালোর জন্য এই যে স্কিল যাত্রা, সেখানে অনেক ধরনের অনেক কিছু শিক্ষণীয় আছে যেগুলো জানতে পারলে তোমরা ভবিষ্যতে অনেক কাজ করতে পারবে। এই স্কিল যাত্রা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে তোমাদের সকলকে আমি আবারও বলছি যে তোমরা এই প্রোগ্রাম মন দিয়ে শোনো, অনেক কিছু জানতে পারবে। তোমাদের কেরিয়ার বিল্ডিং এর জন্য এইগুলো খুব দরকার। আর কালকেও আর একটা প্রোগ্রাম আছে, একটা সময় তোমাদের ছাত্রদের থাকতে হবে প্রাইম মিনিস্টার প্রোগ্রাম, এবং এখানে যারা ছাত্ররা প্রেজেন্ট থাকবে তাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে এবং অ্যাটেন্ডেন্স দিতে হবে, কিন্তু না দিলে কিন্তু তোমরা মুশকিল হবে। সুতরাং কালকে 9টার সময় তোমাদের থাকতে হবে, ভিডিও কনফারেন্সিং এ তোমাদেরকে প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম দেখানো হবে। This is a world of competition, and if you are not involved in this competition, you are out of the race. And recently you have also seen that people are not getting hired, people are laying off. Bigger agencies like Google
Microsoft, they are not hiring employees, they are laying off employees. Laying off means उनको निकाल दिया जा रहा है. तो हायरिंग कम हो रहा है, निकाल ज्यादा है. क्यों? Because we are living in an artificial intelligence time. দেশে সিএএ কার্যকর হওয়ায় কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করার জন্য কেন্দ্র সরকারের কাছে জোরদার দাবি জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ, অধিবক্তা পরিষদ, নেলেক সহ বিভিন্ন সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়ক এদিন কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। আমরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তর তরফ থেকে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই যে দীর্ঘদিন থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা পাস হয়েছিল পার্লামেন্টে এবং পরবর্তীতে প্রেসিডেন্টের সিগনেচারও নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু রুলস ফ্রেম না হওয়ার জন্য দীর্ঘদিন থেকেই এটা ইমপ্লিমেন্ট হচ্ছিল না। কেন্দ্রীয় সরকার এটা ইমপ্লিমেন্ট করেছে, এই জন্য আমরা অশেষ বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তর তরফ থেকে কেন্দ্র সরকারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি এটাও মনে করে দিতে চাই যে এই যে কার ব্যাপারটা নিয়ে হয়তো অনেকের যারা আমাদের এত অঞ্চলের বাসিন্দা আছে ওদের মনে আছে বোধহয় যে অধিবক্তা পরিষদে এটা পেপার ওয়ার্কস করে সমস্ত কাজ এই যখন আইনে পরিণত হচ্ছিল, যখন আইন এটা পার্লামেন্টে আনা হচ্ছিল না, তখনই কায়ে এটা সুপ্রিম কোর্টে একটা কেস করেছিল, রিট পিটিশন করেছিল এবং তখন অধিবক্তা পরিষদ স্বজন একটি এনজিও, প্রেসিডেন্ট হলো নিহার রঞ্জন দাস অ্যাডভোকেট এবং বিমলাংশু রায় ফাউন্ডেশনের নামে এটা সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল যে এই বাংলাদেশ পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে বা ধর্ম রক্ষার্থে যারা এই দেশে আসতে বাধ্য হয়েছে ওদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হয়, এই বলেই আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম। পরবর্তীতে 2014 ইংরেজিতে আমরা এটা কেস করেছিলাম 2012 ইংরেজিতে এবং এটা সম্পূর্ণ উদ্যোক্তা অধিবক্তা পরিষদ আমাদের এই যে শিলচর শাখা এটা উদ্যোগ নিয়েছিল এবং আমাদের কেন্দ্রীয় অধিকারীরা ছিলেন। শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে চুরি করে হাজতের ঠাঁই হল দুষ্কৃতীর। সোমবার রাতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে প্রতিমা, স্বর্ণালঙ্কার এবং বাসনপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় তারাপুর পুলিশের হাতে ধরা পড়ে দুষ্কৃতী। চুরি যাওয়া সামগ্রীগুলো মন্দিরের পুরোহিত আনন্দ দ্বিবেদীর হাতে তুলে দিয়েছে পুলিশ। এদিকে ট্রাঙ্ক রোড থেকে শুরু করে তারাপুর রেল স্টেশন পর্যন্ত অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। ওই এলাকায় দিনের পর দিন চুরির উপদ্রব বেড়েছে বলে অভিযোগ উঠেছে। रात को उसको आज ही रात कह सकते हैं, ऐसे कल रात भी कह सकते हैं। तो सोमवार रात को लगभग 2 बजे 2 के बाद चोर मंदिर के अंदर किसी भी एक स्थान से घुस गया और घुस करके काफ़ी देर तक अपना तांडव चलाया। तो पहले तो वो मंदिर के अंदर सबसे पहले वो प्लानिंग किया कुछ, उसके बाद वो मंदिर के गर्भगृह में घुस गया, जिसके वजह से गर्भगृह के अंदर घुस करके और देवी माता के कुछ गहने निकाल लिए। तो कुछ छोटे गहने उसके हाथ में पड़े होंगे, लेकिन बड़े गहने कुछ नहीं ले पाया, वो खोल नहीं पाया उसको। और इसके अलावा जो छोटी मूर्तियां थी, सरस्वती, काली और दुर्गा की मूर्तियां थी उसे, और शिव भगवान के नाग सांप थे, उसे इकट्ठा करके एक जगह में रख दिया, उसे चोरी करके ले जाने के लिए। उसके अलावा जितने भी दान पात्र है सबको एक जगह में किया, इन सबों को चोरी करने के लिए। और इकट्ठा करने के बाद वो काफ़ी, उसके थोड़ी देर बाद कुछ मोबाइल से मैसेज आ रहे थे, तो मैसेज को देख रहा था और ये सब कर रहा था। हम लोग ये सारे चीज़ सीसीटीवी फुटेज में देखे हैं। तो ये एक ऐसा घटना हुआ जिससे बड़ा त्रासित हूँ मैं, बड़ा दुखित हूँ, क्योंकि पहली बार ऐसा घटना हुआ है जो गर्भगृह में प्रवेश करके उसने माताजी को स्पर्श किया है। तो ये बड़ा भयानक घटना हुआ है। लेकिन क्या माताजी की कृपा है कि कुछ ही बार हम लोग जब आस पड़ोस के लोग सभी जग गए और मेरे माताजी उसको हल्ला किए कि चोर घुसा है, अंदर चोर घुसा है, मेरी बहन भी हल्ला की, तो सारे आस पड़ोस के लोग जुट गए और उनको ढूंढने लगा चोर को। तो उसके बाद पुलिस, थाना तारापुर पुलिस को फ़ोन किया गया, तो वहाँ से पुलिस आए, देखे उनको पुलिस
सीसी फुटेज भी देखे। उसके बाद पुलिस निकल के थोड़ा दूर ही गए थे तो मुझे फ़ोन आया कि चोर पकड़ा गया है और चोर थाना में है, लोकअप में है। फिर हमने जाके चोर को देखा तो शनाख्त किया हुआ वही चोर है। तो अभी तक तो ये खबर है, लेकिन ये बहुत दुखद खबर है। मुझे बहुत तकलीफ हो रही है बोलने में कि अभी हम लोगों को देवी माँ का गंगा जल से स्नान करा के फिर संस्कार करके फिर पूजा प्रारंभ करनी पड़ेगी। কংগ্রেস এবং আপ থেকে 2 শতাধিক কর্মী যোগ দিলেন অসম গণপরিষদে। গতকাল শিলচরের অগপর কার্যালয়ে নবাগতদের দলে স্বাগত জানান দলের কেন্দ্রীয় কমিটির 2 সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক সুনীল ডেকা এবং বিমল সিং। সুনীল ডেকা বলেন, লোকসভা নির্বাচনে মিত্রজোটের প্রার্থীকে জয়ী করতে সবাই একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামতে হবে। মিত্রজোটের সরকার ছাড়া অসমের উন্নয়ন সম্ভব নয়, এমনই দাবি করে ডেকা বলেন, শিলচরে পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করতে দলীয় কর্মীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। সভায় জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া ছাড়াও অন্যান্যরা বক্তব্য পেশ করেন। লোকসভা নির্বাচনত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক জয় কৰাৰ কাৰণে আজি অসম গণ পৰিষদে কাছাৰ জিলাৰ মুখ্য কাৰ্যালয়ত আমি ইয়াত এখন সভা আয়োজন কৰিছিলোঁ। অসম গণ পৰিষদৰ 7টা বিধানসভা সমষ্টিৰ সভাপতি সম্পাদক, আমাৰ ভাতৃ ভগ্নী সংগঠনৰ কেন্দ্ৰীয় বিষয়ববীয়াসকল আৰু দলীয় সতীৰ্থসকল আহি ইয়াত আজি সভা কৰিছে। সভাত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে আমাৰ বুথ কমিটি লেভেলৰ পৰা একদম জিলা পৰ্যায়ত সকলো অঞ্চলতে আমাৰ এই নিৰ্বাচনী প্ৰচাৰ কাৰ্যসূচী আৰম্ভ কৰিম অহা সপ্তাহৰ পৰা। তাৰে কাৰণে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে এটা আলোচনাত মিলিত হৈ আমি প্ৰতিটো সমষ্টিত অসম গণ পৰিষদে নিজাববীয়াকৈ এখন সভা আয়োজন কৰিব আৰু লগতে আমাৰ গাঁওবিলাকত গাঁও সভাবিলাকত চুবুৰীয়ে আমাৰ দলৰ বিষয়ববীয়াসকলে দলৰ কৰ্মীসকলে গৈ পেলাই নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিব। আমি লক্ষ্য বান্ধি ৰাখিছোঁ যে এই নিৰ্বাচনটোত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এজন প্ৰাৰ্থী তেওঁ 3 লাখতকৈ অধিক ভোটত যাতে জয়ী হ'ব পাৰে, তাৰে কাৰণে আমি অসম গণ পৰিষদে যত্ন কৰাৰ চেষ্টা কৰিম। উধারবন্দের ডলুগ্রামে জগন্নাথ কমিউনিটি হল এবং স্কিল সেন্টারের শিলান্যাস করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে সম্পন্ন হবে এই কাজগুলো। এই কমিউনিটি হলে একটি জগন্নাথ মন্দির এবং পুজো মণ্ডপ থাকবে। স্কিল সেন্টারের বাগানের যুবক যুবতীদের আত্মনির্ভরশীলতার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কমিউনিটি হল কাম ট্রেনিং সেন্টার হবে। গত বছর আমি এখানেই দাঁড়িয়ে বলে গেছিলাম যে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা বড় আকারে নাচঘর দেব, আর আজকে সেটা শিলান্যাস করলাম। 1,40,00,000 টাকা বিরাট ঘর হবে। এখানে ল্যাট্রিন বাথরুমের সব ব্যবস্থা থাকবে, স্কিল ট্রেনিং এর জন্য অফিস থাকবে এবং প্রভু জগন্নাথের পূজার জন্য মন্দির থাকবে। এইমাত্র সিনিয়র ম্যানেজার বলেছেন যে এই প্রত্যন্ত বাগানে যারা বাড়িতে জায়গা নেই বা কোথায় সাজসজ্জা করতে অসুবিধে, গরিবরা এখানে পুজো করতে পারবেন, বিয়ে শাদী দিতে পারবেন, অন্নপ্রাশন দিতে পারবেন। তার সঙ্গে সরকার থেকে যে ট্রেনিং, মিস্ত্রি কাজ বলেন, হাতের এমব্রয়ডারি মেয়েরা যারা, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা এখানে হবে এবং নিজের স্বনির্ভর হওয়ার জন্য সেই ব্যবস্থা হয়েছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন যে লাখপতি দিদি, লাখপতি বহনজি, লাখপতি বাইদো এই নামে স্কিম গতকালকে চালু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। 1 লক্ষ টাকার অধিক, ধীরে ধীরে ডাবল হবে, 3 গুণ হবে। এসএসজি গ্রুপদেরকে স্বনির্ভর করার জন্য ব্যবস্থা নিয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার, করিমগঞ্জে হাফিজ রশিদ চৌধুরী। লক্ষ লক্ষ লোক নাগরিকত্ব পেলে পদত্যাগ করব বললেন মুখ্যমন্ত্রী। কার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আশু।
করিমগঞ্জের লড়াই বিজেপির জন্য কঠিন বললেন হিমন্ত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।